সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অন্যরকম একটা মুভি দেখব, যেখানে তুলে ধরা হয়েছে আজ থেকে প্রায় 10,000 বছর আগে মানুষ কিভাবে বসবাস করত এবং তাদের জীবনযাপন বা তারা বেঁচে থাকতে কি কি সমস্যা ফেস করত এবং পিরামিড কিভাবে বানানো হয়েছে সেগুলো নিয়েই। তো সিনেমা শুরু হয় ছোট একটা গোত্রকে দেখিয়ে, যারা কয়েকটি পরিবার মিলে একটা পাহাড়ে থাকতো আর জংলি হাতি শিকার করত। কিন্তু ওই জংলি হাতিগুলো শুধুমাত্র বছরে একবার আসতো, কিংবা অনেক সময় আসতোই না। আর যখন আসতো তখন ওই মানুষগুলা তাদের মেরে ওই মাংস সংরক্ষণ করে রাখতো এবং সারা বছর খেত। আর তাই এই গোত্রের মানুষদের খাদ্যের অনেক অভাব ছিল, এমনকি অনেকে না খেয়ে মারাও যেত। তো সেখানে একটা সিনিয়র মহিলা ছিল, আর কাবিলা বা ওই গোত্রের সবাই তাকে মা বলে ডাকতো, মানে মাতব্বর টাইপের আর কি। তো যাই হোক, এই মহিলার কাছে আত্মাদের সাথে কথা বলার একটা বিশেষ ক্ষমতা ছিল, আর তার একটা বাচ্চা মেয়ে ছিল যার নাম অ্যাভোলে। আর কাবিলার সেনাপতির একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে ডিলে। আর ডিলে ছোটবেলা থেকেই অ্যাবুলেটকে পছন্দ করত। আর ডিলের বাবা যেহেতু কাবিলার সেনাপতি ছিল, তাই তার কাছে একটা সাদা বর্শা ছিল, যেটা হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি। মানে এটা অনেক সম্মানীয় একটা ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, ডিলের বাবা একদিন সিদ্ধান্ত নেয় যে সে একটা সফরে যাবে। আর ডিলের বাবার যে সবচেয়ে কাছের বন্ধু তাকে বলে যে, তুমি আমাকে প্রতিজ্ঞা করো এ ব্যাপারে তুমি কাউকে কখনো কিছুই বলবে না, এবং এটাও বলবে না যে আমি কেন গেলাম। আর সে তার ওই সাদা রঙের বর্শাটি তার ওই বন্ধুকে দিয়ে বেরিয়ে যায়। তো ডিলের বাবা চলে যাওয়ার পর সবাই ডিলেকে বিরক্ত করা শুরু করে, মানে তারা মনে করতো ডিলের বাবা ভয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কেন গিয়েছে সেটা কেউই জানতো না, শুধুমাত্র ডিলের বাবার বন্ধু ছাড়া। তো ডিলের বাবার বন্ধু সবসময় ডিলেকে ডিফেন্ড করতো। এদিকে বড় হতে হতে অ্যাবুলেট আর ডিলে আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করে এবং তাদের দুজনের মাঝে প্রেমই হয়ে যায়। তো এরপর অনেক বছর পর দেখানো হয় যেখানে অ্যাবুলেট আর ডিলে দুজনেই বড় হয়ে গিয়েছে। তো এরপর ওই জঙ্গলি হাতিগুলো তাদের এলাকায় আসে। তো নায়িকার মা সিদ্ধান্ত নেয় যে সবার আগে যে ওই হাতিগুলো শিকার করতে পারবে, অ্যামুলেটকে তার সাথে বিয়ে দেওয়া হবে এবং গোত্রের পরবর্তী সেনাপতি তাকেই বানানো হবে। আর তার হাতে সেই সাদা বর্ষাটা যাবে, মানে সে কাবিলার লিডার হবে আর কি। তো এরপর অ্যামুলেট ডিলেকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে দিব। কিন্তু ডিলে বলে, আমি পালিয়ে যাব না, যেমনটা আমার বাবা করেছে। তুমি দেখবে ওই জঙ্গলি হাতিগুলো আমি প্রথম শিকার করব এবং তোমাকে আমি বিয়ে করব। তো পরের দিন কাবিলার সবাই জঙ্গলি হাতি শিকার করতে বেরিয়ে পড়ে। তো ডিলে অনেক বড় একটা হাতিকে জাল দিয়ে আটকে ফেলে, কিন্তু হাতিটা এত শক্তিশালী ছিল যে সে ওই জালটিই পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও সবাই ওই জালটিকে ধরে রেখেছিল, কিন্তু হাতিটা এত জোরে দৌড়াচ্ছিল যে সবাই বাধ্য হয়ে জাল ছেড়ে দেয়। কিন্তু ডিলে জালটি ছাড়তে পারেনি, অ্যাকচুয়ালি তার হাত আটকা পড়ে গেছে ওই জালের সাথে। তো হাতি ডিলেকে টানতে টানতে ওই পাহাড়ের উপর নিয়ে আসে, আর সেখানে আসার পর হাতি ডিলের উপর আক্রমণ করে। আর তখন ডিলে ওই হাতির উপর বর্ষা ছুড়ে মারে, কিন্তু এতে হাতির কিছুই হয় না। আর এরপর হাতি আবারও ডিলের উপর আক্রমণ করে, কিন্তু এবার সামহাও বর্ষাতে গিয়ে হাতির লাগে আর হাতিটা মারা যায়, মানে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আর কি। আর ততক্ষণে কাবিলার বাকি সবাই সেখানে চলে এসেছে, আর তারা দেখে ডিলে একাই এত বড় একটা হাতি মেরে ফেলেছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়, আর ডিলেকে সাদা সেই রডটা দেওয়া হয়। আর সিদ্ধান্ত অনুযায়ী অ্যাবুলেটের সাথে ডিলের বিয়ে দেওয়া হবে, আর তাদের বিয়ে ঠিকও হয়ে যায়। কিন্তু ডিলে বেচারা সবসময় চিন্তিত থাকে, কারণ সবাই ভাবছে ডিলে অনেক সাহসী এবং সে শিকারের সময় ওই জালটি ছেড়ে দেয়নি, আর হাতিটাও ও মারেনি, সেটা ভাগ্যক্রমে ওর বর্ষায় লেগে মারা গিয়েছে। কিন্তু সত্যটা আমরা আর ডিলে ছাড়া কেউ জানে না। তো নায়ক বেশি সততা দেখিয়ে তার সাদা বর্ষাটা ফিরিয়ে দেয়, আর বর্ষাটা ফিরিয়ে দেওয়া মানে সে অ্যাবুলেটকেও ছেড়ে দিয়েছে। আর এই কারণে অ্যাবুলেট তার উপর প্রচন্ড রাগ করে, আর তাদের মাঝে ঝামেলা হয়। আর ওই দিন রাতে কিছু লোক ঘোড়ায় চড়ে এসে তাদের কাবিলার উপর আক্রমণ করে। আর যারা আক্রমণ করেছিল তাদের কাছে অনেক উন্নত অস্ত্র ছিল, আবার ঘোড়াও ছিল। তো তারা কাবিলার অনেক পুরুষ এবং মহিলাকে বন্দি বানিয়ে নিয়ে যায়, আর তার মধ্যে অ্যাবুলেটও ছিল, মানে বন্দি হিসেবে আর কি। তো এরপর ডিলে যখন আসে, এসে ওই অবস্থা দেখে ডিলে বলে, আমি অ্যাবুলেটকে আর কাবিলার বাকি সবাইকে অবশ্যই বাঁচিয়ে নিয়ে আসবো। কিন্তু তখন ডিলের বাবার বন্ধু বলে, ওই ভয়ানক পাহাড় থেকে আজ অব্দি কেউ ফিরে আসতে পারেনি, মানে ওই এলাকার মানুষ অনেক বেশি শক্তিশালী আর কি। তখন ডিলে বলে, তারা ওই পাহাড় থেকে এসেছিল আর ওখানেই আবার চলে গিয়েছে, তার মানে আমরা ওখানে যেতে পারবো আর ফিরেও আসতে পারবো। এরপর ডিলে আর কয়েকজন মিলে ওই আক্রমণকারীদের পায়ের ছাপ ফলো করে সামনের দিকে রওনা দেয়। তো যেতে যেতে তারা একটা জঙ্গলের কাছে আসে, আর সেখানে এসে তারা তাদের কাবিলার সবাইকে এবং অ্যাবুলেটকেও দেখতে পায়। তো ডিলে বুদ্ধি করে অ্যাবুলেটকে আর তার কিছু বন্ধুদের ছাড়িয়ে ফেলে, কিন্তু যারা তাদের বন্দি করেছিল তারা তাদের আবার ধরে ফেলে, আর ডিলের বাবার বন্ধুকে আহত করে দেয়। ভাগ্যক্রমে ডিলে আর তার বাবার বন্ধু বেঁচে যায়, কিন্তু এবার বিপদ আরো বেড়ে যায়, কারণ ডিলে আর তার বাবার বন্ধু ছাড়া বাকি সবাইকে ওই আক্রমণকারী দল বন্দি বানিয়ে নিয়ে গেছে। তো ডিলে এবার তার বাবার বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর তার ক্ষুধা লাগে, আর তাই ডিলে শিকার করতে বেরিয়ে যায়। কিন্তু শিকার করতে গিয়ে সে একটা ফাঁদে পড়ে যায়, কিন্তু দেখা যায় ওই ফাঁদে অলরেডি অনেক প্রাণী আটকা পড়ে আছে,
আর সেখানে আমরা একটা বাঘকে আটকা পড়ে থাকতে দেখি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে ওই বাঘ ডিলের সাথে কথা বলতে পারতো, মানে দুজন দুজনের ভাষা বুঝতে পারতো। তো বৃষ্টি শুরু হলে বাঘটি ডুবে যেতে থাকে, কিন্তু বাঘটি ডুবে যাওয়ার আগে ডিলে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তো ডিলে তাকে বলে আমি তোমাকে মুক্ত করে দেব, কিন্তু এজন্য একটা শর্ত আছে, আর শর্ত হলো তুমি কিন্তু আমাকে খাবে না। আর ডিলে ওই বাঘটিকে বাঁচিয়ে নেয়, আর বাঘটিও তাকে না খেয়ে সেখান থেকে চলে যায়। আর আমি আসলে সরি, অ্যাকচুয়ালি আমার জ্বর আসছে আর এই কারণে কথা বলতে খুবই প্রবলেম ফেস করতেছে। তো যাই হোক, এরপর ডিলেও সেখান থেকে বাহিরে বের হয়ে এসে তার বাবার বন্ধুর কাছে যায়, আর সে বলে আমি কাল রাতে এখান থেকে অনেক মানুষের চিৎকারের আওয়াজ পেয়েছি। তো যেদিক থেকে তারা আওয়াজ শুনেছিল সেদিক যেতে থাকে, আর সেখানে গিয়ে তারা জানতে পারে এখানে একটা গ্রাম আছে, আর ওই গ্রামে গত রাতে আক্রমণ হয়েছিল। কিন্তু ডিলেরা সেখানে ঢোকার পর ওই গোত্রের লোকেরা ডিলেদের ঘিরে ধরে, আর তারা যখন ডিলেদের মেরেই ফেলবে তখন সেখানে ওই বাঘটি আসে, আর বাঘকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর তখন ডিলে ওই বাঘকে বলে আমি তোমাকে গত রাতে বাঁচিয়েছিলাম, তুমি কি আমাকে চিনতে পারোনি? তো বাঘটি ডিলের কোনো ক্ষতি না করে গোত্রের মানুষদের ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। মানে বাঘটি ডিলের উপকারের পরিবর্তে একটা উপকার করে চলে গেল আর কি। তো এটা দেখে ওই কাবিলার লোক অনেক অবাক হয়ে যায়, তারা ডিলেদের অনেক আপ্যায়ন করতে শুরু করে। তো ডিলে ওই কাবিলার সর্দারকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ভাষা কিভাবে জানো? তখন ওই সর্দার বলে যে আজ থেকে অনেক বছর আগে তোমাদের জায়গা থেকে একটা লোক এসেছিল আমাদের এখানে নিরাপদ জায়গা খুঁজতে, আর সেই লোকের কাছ থেকে আমরা ভাষা শিখেছি। আর ওই লোকটা আর কেউ না, সে হচ্ছে ডিলের বাবা, যে সিনেমার শুরুতে তাদের কাবিলা ছেড়ে চলে গিয়েছিল আর কি। তো ডিলে তখন জিজ্ঞাসা করে ওই লোকটি এখন কোথায় আছে, আর তখন তারা বলে শয়তানরা তাকে নিজেদের সাথে নিয়ে গিয়েছে, এমনকি শয়তানরা তাদেরও কিছু লোককে বন্দি বানিয়ে নিয়ে গেছে, আর এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখান থেকে আজ অব্দি কেউ ফিরে আসতে পারেনি। আর এটাও বলে যে ওই শয়তানদের হাত থেকে তুমি আমাদের বাঁচাতে পারো। তখন ডিলে বলে আমি কিভাবে বাঁচাবো? তখন ওই কাবিলার সর্দার বলে ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদের কাছে একটা লোক আসবে যে বাঘের সাথে কথা বলতে পারবে, আর ওই লোকটি আমাদের ওই শয়তানদের হাত থেকে বাঁচাবে। তো এরপর ওই কাবিলার মানুষগুলো আশেপাশের সব কাবিলায় খবর দেয় যে বাঘের সাথে কথা বলা লোকটা চলে এসেছে, আর এখন শয়তানদের সাথে মোকাবেলা করার সময় এসেছে। আর শয়তান বলতে কাদের বোঝানো হয়েছে আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এরপর ডিলের বাবার বন্ধু ডিলেকে বলে আমি আজকে তোমাকে একটা গোপন কথা বলি, তোমার বাবা কিন্তু কাউকে ভয় পেয়ে পালিয়ে যায়নি, তিনি তার কাবিলার লোকদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ একটা জায়গা খুঁজতে বের হয়েছিলেন, যাতে আমাদের গোত্রের মানুষদের না খেয়ে মরতে না হয়। তো এরপর ডিলের সাথে বাকি সব কাবিলার লোকেরাও যোগ হয়, আর তারা একটা নদীর পাড়ে পৌঁছায়। তো এখানে আমরা দেখি অন্যান্য সব কাবিলা সহ ডিলের লোকদেরও ধরে ওই শয়তানরা জাহাজে করে নিয়ে যাচ্ছে, আর তারা এটাও বুঝতে পারে সামনে এগোতে হলে তাদের নৌকাতে করে এগোতে হবে, কিন্তু তাদের যেহেতু নৌকা নেই তারা তো আর নদী দিয়ে যেতে পারছে না। তো ডিলের সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটেই ওই শয়তানদের এলাকায় যাবে। তো এরপর তারা বেরিয়ে পড়ে, কিন্তু হেঁটে ভ্রমণ করা ছিল অনেক কষ্টের, কারণ একদিকে প্রচন্ড গরম আর রোদের কারণে মরুভূমির বালু অনেক উত্তপ্ত হয়ে গেছে। এভাবে অনেকদিন ভ্রমণ করার পর শেষ অব্দি তারা মরুভূমির অপর প্রান্তে চলে আসে, আর এসে দেখে সেখানে অনেক বড় বড় পিরামিড বানানো হচ্ছে, আর মানুষদের বন্দি বানিয়ে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে মানুষদের দিয়ে কাজ করিয়ে এই পিরামিড বানানো। আর সেখানে শাসন করার জন্য সৈন্য ছিল অনেক বেশি, তবে কৃতদাস ছিল তার থেকেও কয়েক গুণ বেশি। তো তাদের যে রাজা ছিল তাকে গড হিসেবে মানত সবাই, মানে কোনো এক ফেরাউনকে বোঝানো হয়েছে আর কি। আর সে সবার কাছে বলতো সে জন্ম হয়নি, সরাসরি আকাশ থেকে এসেছে, আর ওই গড সবসময় পর্দার আড়ালে থাকতো, আর যার কারণে তার চেহারা আজ অব্দি কেউ দেখেনি। তো যাই হোক, এরপর আমরা রাতের বেলায় দেখি ডিলে আর ওই সর্দার কৃতদাসদের ক্যাম্পে যায়, আর তাদের সামনে একটা লোককে নিয়ে আসা হয় যিনি চোখে দেখতে পান না, আর লোকটা একসময় ওই গড বা ফেরাউনের সেবা যত্ন করতো। আর সে ডিলেকে বলে যে এখানে 3জন গড ছিল আর এখন শুধুমাত্র একজন বেঁচে আছে। তো ডিলে জিজ্ঞাসা করে গড আবার মরে কেমনে, আর এই গডকে মারা যাবে কিভাবে? তখন ওই লোকটি বলে এই গডরা শুধুমাত্র একজন মানুষকে ভয় পায় যার শরীরে বিশেষ একটা চিহ্ন থাকবে, আর এটা এমন চিহ্ন যেটা আকাশেও থাকবে আবার মানুষের শরীরেও থাকবে, আর ওই চিহ্ন যে লোকের কাছে থাকবে তার কাবিলার লোকই সব মানুষকে ওই গডের হাত থেকে বাঁচাবে। তো এরপর সবাই ডিলেকে জিজ্ঞাসা করে তোমার শরীরে কি ওই চিহ্ন আছে? তো ডিলে এর কোনো উত্তর দেয় না। তো এরপর ডিলে আবার নিজেদের লোকদের কাছে আসে আর যুদ্ধের প্রস্তুতি নেয়, আর অন্যদিকে ওই শয়তানদের 3টা লোক ডিলের বাবার বন্ধুকে দেখে ফেলে, যার কারণে তাদের মাঝে মারামারি হয়, আর এক পর্যায়ে ডিলের বাবার বন্ধু মারা যায়, আর মারা যাওয়ার আগে ডিলেকে ওই সাদা বর্ষাটা দিয়ে যায়। আর অন্যদিকে ওই শয়তানদের কিছু লোক দেখতে পায় অ্যাবুলেটের হাতে একটা চিহ্ন রয়েছে, আর এটা এমন একটা চিহ্ন যেটা আকাশেও রয়েছে
আবার অ্যাবুলেটের হাতেও রয়েছে, আর সেটা হচ্ছে তারার মতো কিছু চিহ্ন। তো ভবিষ্যৎবাণী অনুযায়ী অ্যাবুলেটের কাবিলার কারো দ্বারাই এই গডের মৃত্যু হবে, আর এই জন্য গডের কাছে অ্যাবুলেটকে নিয়ে যাওয়া হয়, আর নিয়ে গিয়ে বলা হয় এই সে মেয়ে যার হাতে আকাশের চিহ্ন রয়েছে, আর তার মাধ্যমেই সে সবাইকে মারবে এবং মুক্ত করে দিবে। আর তার সাথে এটাও বলে যে একজন শিকারী এসেছে তাকে বাঁচানোর জন্য, তার মানে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে আর কি। তো পরের দিন সকালে ডিলে আর ওর বাকি সৈন্যরা শ্রমিক সেজে ওই গড়ের এলাকায় প্রবেশ করে, আর সেখানে গিয়ে বুদ্ধি করে গার্ডদের সাথে ঝামেলা লাগায়, আর ওখানে থাকা জঙ্গলি হাতিগুলোকে মুক্ত করে দেয়, যার কারণে হাতির পাড়া খেয়েই গডের অনেক সৈন্য মারা যায়। মানে ডিলের সৈন্য আর গডের সৈন্যদের মধ্যে অলরেডি মারামারি শুরু হয়ে গিয়েছে। তো তখন গড বলে অ্যাবুলেটকে বাইরে নিয়ে যাও এবং বলো ওরা যদি যুদ্ধ না থামায় তাহলে অ্যাবুলেটকে মেরে ফেলবে। আর এরপর অ্যাবুলেটকে বাইরে নিয়ে আসা হয়, আর অ্যাবুলেটকে দেখে ডিলে আর তার সাথীরা থেমে যায়, আর তারপর সেখানে গড আসে, আর তাকে দেখে সবাই ঝুঁকে পড়ে। তো গডের যে চামচা সে বলে অ্যাবুলেটকে এখান থেকে নিয়ে যেতে পারো, আর নিয়ে গেলে সারা জীবনের জন্য নিয়ে যাবে, আর আমরা প্রতিজ্ঞা করছি আমরা তোমাদের কাবিলায় আর আক্রমণ করব না। তখন ডিলে বলে আচ্ছা আমি অ্যাবুলেটকে নিয়ে যাব, কিন্তু আমার বাকি সাথীদের কি হবে? তখন গড বলে তুমি শুধুমাত্র অ্যাবুলেটকে নিয়ে যেতে পারবে, আর তোমার বাকি সাথীরা আমাদের এখানেই থাকবে। কিন্তু তাতে ডিলে রাজি হয় না, আর তার হাতে থাকা সেই সাদা বর্ষাটা গডের দিকে ছুঁড়ে মারে, আর বর্ষাটা সরাসরি গডের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়, আর গড সেখানেই মারা যায়। তখন ডিলে বলে দেখো তোমরা কাকে গড মানতে, ও কোনো গড নাই, বরং ও একজন মানুষ এবং ও নিজেও মারা গিয়েছে। তো এরপর গডের বাকি সৈন্যদের সাথে আবারও ডিলেদের ফাইট হয়। তো ফাইটের মাঝে গডের এক সৈন্য অ্যাবুলেটকে তীর মারে, আর অ্যাবুলেট তখন মারা যায়। ডিলে এসেছিল অ্যাবুলেটকে আর বাকিদের বাঁচাতে, তো বাকিদের ঠিকই বাঁচাতে পারলো কিন্তু অ্যাবুলেটকে বাঁচাতে পারেনি। অন্যদিকে আমরা দেখি অ্যাবুলেটের মা, মানে যে মহিলা আত্মাদের সাথে কথা বলতে পারতো, ওই মহিলা অনুভব করে যে তার মেয়ে মারা যাচ্ছে, আর তাই সে নিজের আত্মাকে স্যাক্রিফাইস করে অ্যাবুলেটকে জীবিত করে দেয়। আর এরপর আমরা দেখি ডিলের বন্ধু হওয়া ওই সর্দার ডিলেকে কিছু ভুট্টা বীজ উপহার দেয় এবং বলে যে তোমার বাবা চাইতো তুমি এগুলো চাষাবাদ করো যেন তোমাদের আর খাবারে কষ্ট করতে না হয়। তো পরের সিনে আমরা দেখি ডিলে এসে সেই ভুট্টাগুলো চাষাবাদ করেছে এবং সেখান থেকে গাছও হয়েছে, মানে আর একটা গোত্র চাষাবাদ শিখে গেল আর কি। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়।